আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটের পেজ স্পিড টেস্ট। একটা ওয়েবসাইটের পেজে কীরকম স্পিড আছে এটা টেস্ট করার জন্য আমি আজকে একটা ফুলি টিউটোরিয়াল আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে যে কোনো এসইও কাজের জন্য, যে কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য তাদের পেজ টেস্ট করে তারপর কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো পেজ স্পিড টেস্ট আমরা কীভাবে করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো ওয়েবসাইটের পেজ স্পিড টেস্ট করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে স্মল এসইও টুলস। আমরা জাস্ট এই সাইটটাতে যাব। তো এই সাইটটাতে যাওয়ার পর আমরা একটু নিচে যাব। আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে পেজ স্পিড টেস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। আমি লিঙ্কটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি জাস্ট এটা ওপেন করলাম। তো যে সাইটের জন্য আমরা যেই সাইটের স্পিড টেস্ট করতে যাচ্ছি, যে আমাদের পেজের স্পিডটা কেমন আছে এটা চেক করার জন্য আমি সাপোজ বিডি শপটাই নিই। এই বিডি শপের আমি লিঙ্কটা কপি করি। কপি করলাম। কপি করার পর আমরা এন্টার ইউআরএল, এখানে জাস্ট বিডি শপের লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, bdshop.com। দেন হচ্ছে দেখুন টেস্ট পেজ স্পিড। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব যে বিডি শপের পেজের স্পিডটা কেমন আছে, মানে গুগলে স্ক্রলিংয়ের স্পিডটা এর কেমন আছে। দেখুন একজন ভিজিটর তার পেজে আসবে, এটা স্ক্রল হতে এক উইন্ডো থেকে আরেক জায়গায় যেতে কতটুকু টাইম স্পেন্ড করে, বা এই পেজটার স্পিডটা কেমন আছে। তো এই টুলসটা খুব সহজে এই রেজাল্টটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে এখানে একটু নেট প্রবলেমের কারণে লেট হচ্ছে, কিন্তু এটা অনেক দ্রুত কাজ করে। স্মল এসইও টুলসের এই স্পিড টেস্টটা অনেক দ্রুত কাজ করে। তো আমি হচ্ছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এটা এখনও হচ্ছে লোড নিচ্ছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো একটু প্রবলেম আসছে। আচ্ছা, আমি আবার দেখি। আমি আবার উইন্ডো ওপেন করি। পেজ স্পিড টেস্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি এইটা কেটে দিই। দেন হচ্ছে পেজ টেস্ট পেজ স্পিড, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো আরও একটা সাইটের মাধ্যমে এই টেস্টটা করা যায়। আমি হচ্ছে আরেকটা শর্ট ভিডিও করব, ওখানে ওই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দেবো যে কীভাবে পেজের স্পিডটা টেস্ট করবেন। তো এসইওর জন্য পেজ স্পিড টেস্ট খুবই ইম্পর্টেন্ট। একটা পেজের স্পিড জানা মানে এসইও কাজের জন্য এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে তার পেজের স্পিডটা কেমন আছে, ক্লায়েন্টকে যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনি তার কাছ থেকে আরও অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আপনি যদি নিজের ওয়েবসাইটে বলেন, নিজের ওয়েবসাইটের স্পিডগুলো টেস্ট করে আপনি সলভ করতে পারেন। দেখুন এখানে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে, তবে এখানে একটু লেট হয়েছে নেটের প্রবলেমের কারণে। দেখুন এর ডোমেইনের সাইজ এবং লোকাল টাইম এবং স্পিডটা দেখুন, রিয়েল স্পিড, তারপর এভারেজ স্পিড, দেন হচ্ছে দেখুন এখানে কানেক্টিং স্পিড। প্রত্যেকটা স্পিডের যে সাইজগুলো আছে এখানে আমাদেরকে টোটালি আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি যে এই ওয়েবসাইটটার কোন পেজে কত টাইম স্পেন্ড করে। হচ্ছে ওয়াইড, হাইট, সাইড, লোড। তো এখানে এই বিডি শপের যতগুলো ল্যান্ডিং পেজ আছে প্রত্যেকটা পেজের এখানে আমরা রেজাল্ট পেয়ে গেছি যে 338। দেন যদি আমরা আবার উপরে যাই,
আর দেখুন এখানে হচ্ছে 191টা ইমেজ, স্ক্রিপ্ট এবং টোটাল সাইজ এবং টোটাল টাইম 21 সেকেন্ড করে সময় নিবে যে স্পিডটা নিতে বা রিলোডটা নিছে। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের যে কোনো স্পিড টেস্ট করতে পারবো। তো আমি আরও একটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আরও এই স্পিডগুলো মানে একটা ওয়েবসাইটের জন্য স্পিড টেস্টগুলো আরও সুন্দরভাবে করতে পারেন। এখানে আমরা বিস্তারিত তেমন কিছুই পাইনি, ওখানে আপনারা আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।